বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মেরাজ, যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। এই মেরাজ করতে যে কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম। আল্লাহ টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে। বললেন দোয়া করেন। দোয়া করে বিশ্বনবী বললেন, ভাই জিব্রাইল, এটা কোন জায়গা, কোথায় দোয়া করব? সাইয়েদনা জিব্রাইল বলেন, নবী, কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন, এই জায়গার নাম ইয়াসরিব, মদিনা। দোয়া করলেন। আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো। নবী দোয়া করেন। দোয়া করে নবী বললেন, এটা কোন পাহাড়? অন্ধকার, আমি তো কিছু চিনি না। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, এটা সাধারণ পাহাড় নয়, এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন। এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। তুর পাহাড়ে তিনি দোয়া করলেন। কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো। সাহিবুল মেরাজ। বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেরাজ হয়েছে? সবাই বলেন হয়েছে? বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন। বিশ্বনবী বর্ণনা করলেন, আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, 7 আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি। সবাইকে খাইছে খাইছে, মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল। বললো, এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারি না, আজকে মোহাম্মদ যে কথা বলে